হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার রান্নাবান্নার ইনগ্রিডিয়েন্টস দেখে তোমরা হয়তো বুঝেই গিয়েছো যে আজকে আমার মেনুতে কিন্তু তৈরি হতে চলেছে ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। আসলে আজকে ভাবলাম যে ফ্রাইড রাইস আর চিলি চিকেনই বানাবো, কারণ এমন একটা রান্না করব যেটা শিহাব খেতেও পছন্দ করবে, অন্যদিকে যেন তাড়াতাড়িও হয়ে যায়। আর ফ্রাইড রাইস তো তোমরা জানোই যে আমি খুব ঝটপট করেই বানিয়ে ফেলতে পারি। আর অন্যদিকে চিলি চিকেনটা কিন্তু আজকে আমি লাইফে ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছিল। রেসিপি না হয়তো অন্য কোনো দিন শেয়ার করব। দেখতেই পাচ্ছ শিহাবকে কিন্তু এই টাইমে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে স্নান করিয়ে লাঞ্চ করিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। অন্যদিকে আমরাও আমাদের খাবার দাবার খেতে বসে গেছি। হাতে সময় ভীষণই কম, হঠাৎ ডিসিশনেই কিন্তু আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা ঘুরতে যাব। আর এই দেখো শিহাবকে মাত্র 1 ঘন্টা ঘুম পাড়িয়েই ঝটপট করে তুলে রেডি করেও ফেলেছি। বাড়ির সবাই কিন্তু আজকে আবারও সেম টাইপের ড্রেস কম্বিনেশন করেই পরেছি। মোটামুটি সবাই হোয়াইটের মধ্যেই ড্রেস রাখার চেষ্টা করেছি। বোন আর আমার তো হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন, আর শিহুর বাবার আর শিহুর হোয়াইট অ্যান্ড ব্লুর কম্বিনেশন। মাঝে মাঝে একটু রেডের স্ট্রাইপও রয়েছে শিহাবের ড্রেসে। যাই হোক, মানে সবাই কিন্তু ম্যাচ করে ড্রেস পরেছি। সকাল থেকে সময় কম থাকার কারণে তোমাদের সঙ্গে তো সবকিছু ডিটেলসে শেয়ার করতেই পারিনি। বেসিক্যালি আজ কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের বাড়ির কাছেই আছে মায়াপুর, মায়াপুরের ইসকন মন্দির। আর বোন যেহেতু কখনো তেমন কোথাও ঘুরতে যায়নি, ওর বহুত দিনের ইচ্ছা ছিল যে ও একটু মায়াপুর ঘুরতে যাবে। আর মায়াপুর যেহেতু আমাদের বাড়ির খুবই কাছে, সেই জন্য ভাবলাম আজ যেহেতু ছুটি আছেই, চলো আজকেই না হয়তো বোনকে নিয়ে মায়াপুরে ঘুরে আসা যাক। তো দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি। আর ট্রেন দেখলে এমনি শিহাব আনন্দে আত্মহারা হয়ে থাকে, আর তারপরে যখন লোকজন পায় তখন তো ওরা আর কিছুই চায় না। তো ট্রেনে উঠে ও কিন্তু অলরেডি ফ্রেন্ডশিপ করে ফেলেছে। আর মায়াপুর যেতে গেলে আমাদের বাড়ি থেকে হয় নবদ্বীপ না হয়তো বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামতে হয়। তো যেটাই যাই না কেন মোটামুটি 1 ঘন্টা মতো ট্রেনে লাগে। পুরো 1টা ঘন্টায় কিন্তু শিহাব ওনাদের সঙ্গে গল্প করে কাটিয়েছে। ট্রেন থেকে নামার পর ওনাদেরকে টাটা বাই বাই জানিয়ে এই দেখো আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে ওখানে কিছু খেলনা ছিল, শিহাব সেগুলোই দেখছিল। তো আমি ভাবলাম যে একদমই সময় নষ্ট করা যাবে না, কারণ যদি এখানে বেশি সময় নষ্ট হয়ে যায় তাহলে ইসকনের মন্দির যেতে অনেক বেশি সময় লেগে যাবে। আর যেহেতু আমরা সকাল সকাল বেরোতে পারিনি, কারণ শিহাব রয়েছে, ওকে খাওয়ানো দাওয়ানোর একটা ব্যাপার রয়েছে। কারণ এখনও কিন্তু ও সবার সাথে একসাথে বসে, মানে মন্দিরের যদি ওখানে বসে খেতে হয় সেটা শিহাব এখনও শিখে পারেনি। তো সেক্ষেত্রে খাবে কি খাবে না এসব ভেবেই আমরা কিন্তু বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে তারপরেই বেরিয়েছি। চেষ্টা করেছি যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, তো এর থেকে আর বেশি তাড়াতাড়ি করা যেত না। তার মধ্যেও তোমাদের জন্য যতটুকুনি পেরেছি, কিন্তু সকাল থেকে মোটামুটি একটু আধটু ভিডিও ক্যাপচারও করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ এই টাইমে টোটো ধরে নিয়েছি। টোটো ধরে চলে যাচ্ছি আমরা গঙ্গার ঘাট। ওখান থেকে ফেরি পার হয়ে কিন্তু ডিরেক্ট চলে যাব ইসকন মন্দির। স্টেশন থেকে গঙ্গার ঘাট যাওয়ার পথে রাস্তার দুধারে যে মার্কেটটা আছে, এমনিতেও এই মার্কেটটা আমার বরাবরই ভীষণ পছন্দ। আমি ইসকন যাই বা না যাই, মাঝে মাঝেই কিন্তু নবদ্বীপে শপিং করতে চলে যাই। এখানে জিনিসপত্র ভীষণই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আর দারুণ দারুণ ডিজাইনেরও জিনিসপত্র পাওয়া যায়। যাই হোক, সে সমস্ত নিয়েও না হয়তো অন্য কোনো দিন গল্প করব। এবার শিহুর পাপা ফেরিঘাট থেকে টিকিটটা কেটে নিল নদী পারাপার হওয়ার জন্য। অন্যদিকে মাথার উপরে দেখতেই পাচ্ছ কি ভীষণ চড়া রোদ উঠেছে। শিহাবের সানগ্লাসটা আনতে ভুলে গেছি, সেই জন্য ভাবলাম শিহাবের জন্য না হয়তো একটা সানগ্লাস কিনে নেওয়া যাক। তো সানগ্লাসটা পেয়ে তো সে ভীষণ হ্যাপি, নিজে থেকেই কিন্তু পছন্দ করে সানগ্লাসটা কিনেছে। আর এবার দেখো নৌকায় উঠে পড়েছি। শিহাবের মাসিমণি কোনোদিনই নৌকা বা লঞ্চ কোনো কিছুতেই ওঠেনি, সেই জন্য ভাবলাম আজকে যাওয়ার টাইমে নৌকায় আর ফেরার টাইমে লঞ্চে করে ব্যাক করব। তো এই যেহেতু বহুবার ইসকন গিয়েছি, আমি বহুবার গঙ্গাতেও নদীতে পারাপার করেছি, সেক্ষেত্রে আমার কাছে এগুলো অতটা আনন্দের লাগছিল না যতটা শিহাবের মাসিমণির আর শিহাবের লাগছিল। শিহাবের আগেও অনেকবার নদী পারাপার করেছে, কিন্তু আমাদের এত এক্সাইটেড থাকতে দেখে, বিশেষ করে ওর মাসিমণিকে এত এক্সাইটেড থাকতে দেখে ও কিন্তু আনন্দে আত্মহারা হয়েছিল। ওয়েদারটা যতই গরম থাকুক না কেন, ফটোজেনিক ওয়েদার ছিল বটে। যখনই আমি ভিডিও করার জন্য ক্যামেরা অন করছি, চারিদিকের যে সুন্দর ভিউ আসছিল, হয়তো তোমাদেরকে আর আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন নেই, কারণ তোমরা ক্যামেরার ভিডিও দেখেই বুঝতে পারছো। এরপর আমরা ফেরিঘাট থেকে বেরিয়ে টোটো ধরে কিন্তু ডিরেক্ট ইসকন মন্দির পর্যন্ত পৌঁছে যাব। তোমরা যারা ইসকন মন্দিরের ডিটেলস ভিডিও চাইছো, বেশ কয়েক বছর আগে আমি কিন্তু ইউটিউবে একদম ডিটেলিং ভিডিও দিয়েছিলাম, কিন্তু এবার আমি কেটে কেটে যাচ্ছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো যারা এই সম্পর্কে ডিটেলস জানতে চাইছো। এবার মায়াপুরে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি,
টোটোগুলোর সাইজ কিন্তু অন্যান্য জায়গার টোটোর সাইজের তুলনায় বেশ বড় বড়। সেই জন্য আমি আর শিহুর বাবা সামনের সিটে বসেছি, আর শিহুর মাসিমণি ব্যাক সিটে বসেছে। তারপরে আমরা সবাই একসাথে গল্প করতে করতে চারদিকে বেশ দারুণ দারুণ মন্দির দেখতে দেখতে ডিরেক্ট ইসকন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছ দূর থেকে ইসকন মন্দিরটা কি সুন্দর লাগছে, সাথে এই যে ওয়েদার। ইসকন মন্দিরের সামনে কিন্তু অনেকগুলো গেট রয়েছে। এবার যে গেটটা দিয়ে প্রবেশ করছি, আগেরবার কিন্তু এই গেটটা দিয়ে আমরা ঢুকিনি। যাই হোক, গেটের সামনে দেখতে পেলাম অপোজিটে অনেকগুলো দোকান রয়েছে, সেখানে কিন্তু অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তার সাথে প্রসাদও বিক্রি হচ্ছে। আর সামনে তাছাড়াও তো বাচ্চাদের খেলনা ঠেলনা এসব তো ছিলই। আমি আর আমার বোন হা করে মন্দিরটাকে দেখছিলাম। অন্যদিকে আমার ছেলেকে দেখো, সে নিজেই আমাকে টানতে টানতে কিন্তু মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছে। সেখানে এই যে বড় পুকুরটা মতো রয়েছে, আর সেখানে অনেক বড় বড় মাছ রয়েছে। আমার ছেলে যে কিভাবে জানলো সেটা আমরা কেউই জানি না। যাই হোক, সে সেখানে জোর করে টেনে নিয়ে গিয়ে আমাদেরকে মাছ টাছ দেখালো। তারপরে আমরা বিভিন্ন এক একটা আলাদা আলাদা মন্দিরে প্রবেশ করতে লাগলাম। আর এই টাইমে দেখো শিহুর বাবা আর আমাদের মাঝখানে কিন্তু অন্য একজন মানুষ ঢুকে গেছিলেন। যাই হোক, তাকে আবার পাশ কাটিয়ে সরিয়ে দিয়ে এই যে আমরা সবাই সাদা সাদা ড্রেস পরে একই লাইন ধরে যাচ্ছি। আর শিহাবকে দেখো, তার এক্সপ্রেশন দেখেও বুঝতে পারছো যে সে কিন্তু ভীষণ হ্যাপি। যাই হোক, ভিতরে তো আর ক্যামেরা করতে দেয় না, সেজন্য আর ক্যামেরাতে কিছুই তুলতে পারিনি। আবার যখন বাইরে বেরিয়ে এসেছি তখন কিন্তু আবার তোমাদের জন্য একটু একটু করে ভিডিও শ্যুট করেছি। এবার দেখলাম এর ভিতরে একটা প্ল্যানেটোরিয়ামের মতো জায়গা রয়েছে। যদিও এখানে আর ঢুকিনি, কিন্তু কি আছে এটা দেখার বড় ইচ্ছা রইল। পরবর্তীতে যখন যাব তখন দেখে আসবো যে ওর মধ্যে কি কি রয়েছে। তারপর একে একে মিউজিয়াম থেকে কৃষ্ণ মন্দির সবকিছুই কিন্তু ঘুরেছি, কিন্তু কোনো জায়গাতেই ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ভিতরে কোনো কিছুই শ্যুট করতে পারিনি। তারপর ফাইনালি বাইরে এসে একটু ফ্রেশ হয়ে ওয়েট করছি। দেখতেই পাচ্ছ আমার হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলেছি। সবাই বেশ টায়ার্ড হয়ে গেছি, সাথে একটু খিদেও পেয়ে গেছে, তাই বসে বসে সবাই এখানে সবুজ মটর খাচ্ছিলাম। আর এখানে আমি তো আগেই বললাম যে আমি একটু চুল ঠুল বেঁধে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। শিহাবকেও ড্রাইপার ঠাইপার সমস্ত চেঞ্জ করে ফ্রেশ করে একটু বসে বসে সবাই খানিকক্ষণ গল্প করে এবার আবার আমরা গরুর গাড়িতে করে কিন্তু গোশালার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর মায়াপুর ঘুরতে এসে যদি কেউ গোশালা দর্শন না করে তাহলে কিন্তু একটা বড় জিনিস মিস হয়ে যাবে। যখন শিহাবের বয়স ছিল মাত্র 6 মাস, তখন আমি শিহাবকে নিয়ে প্রথমবার মায়াপুরে আসি। তখনও কিন্তু শিহাবকে নিয়ে আমি গোশালা দেখতে গিয়েছিলাম। আর অত বড় বড় গরু দেখে শিহাব যে কি এক্সাইটেড ছিল সেটা তোমরা আমার সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, যেটা আমার ইউটিউবে অলরেডি আপলোডেড আছে। প্রায় 2 বছর আগে ওটা আপলোড করেছিলাম। আর এখন তো শিহাব বড় হয়ে গেছে, আর এমনিতেও ও অ্যানিমেলস ভীষণ ভালোবাসে। সেক্ষেত্রে এত বড় বড় গরু দেখে এবার ওর চক্ষু পুরো ছানা বড়া, সেটা তোমরা এই ভিডিও দেখেই বুঝতে পারছো। গতবার গোশালায় এসে একটা অদ্ভুত জিনিস ফলো করেছিলাম, প্রত্যেকটা গরুর পিছনে কিন্তু তাদের নাম লেখা ছিল এবং প্রত্যেককে নাম ধরে ডাকলে তারা কিন্তু ঘুরে তাকাতো অথবা সাড়া দিত। এবার কিন্তু আর ওই জিনিসটা দেখলাম না। আর এই যে এত মোটা শিংওয়ালা যে গরুটা, এটাকেও কিন্তু সেবার দেখেছিলাম। শিহাব কিন্তু বারবার ওই শিঙে হাত দিতে চাইছিল। আমি ওকে বারণ করছিলাম, কারণ আমার মনে হচ্ছিল এই বোধহয় ধাক্কা মেরে শিহাবকে একবারে পগার পাড়ে উড়িয়ে দেবে। যাই হোক, তারপরও ভয়ে ভয়ে ভিডিও করেছি। আর এই দেখো শিহাব হাত বাড়িয়ে রয়েছে। সব কিছু তো আর শ্যুট করা যায় না, কারণ মায়ের মন ভয় তো লাগছিলই। তারপরেও ভাবলাম যে না, যখন ওর বাবা ওকে দেখভাল করছে তো ঠিক আছে, যা করছে করুক। মোটামুটি আমি যতটুকু পারি তোমাদের জন্য একটু ক্যাপচার করে রাখি ভিডিওটা। এর সাথে সাথে শিহাবের বাবা এবং শিহাবের মাসিমণি সবাই কিন্তু গরুকে বেশ ভালো করে আদর করলো। আমি আবার একটু ভীতু বাবা, আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। আমি ওই ফটো তুলতেই যা পেরেছি বা ভিডিওয় যা করেছি, দূর থেকে হাত বাড়িয়েছি, কিন্তু গায়ে হাত দেইনি, শুধুমাত্র আমার এতটাই ভয় লাগছিল বলে। এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম। শিহাব তো গরুদেরকে আদর করলো, লাড্ডু খাওয়ালো। তাছাড়াও এখানে ডোনেশন বক্সও রয়েছে, চাইলে কেউ সেখানে সাহায্যও করতে পারে। যাই হোক, সে সমস্ত করে আর বেশিক্ষণ সময় নষ্ট করলাম না। পেটে কিন্তু এবার ইঁদুর দৌড়াচ্ছিল, বেশ খিদে পেয়ে গিয়েছিল। যদিও আমি শিহাবকে মাঝে মাঝে টুকটাক খাবার খাইয়েইছি। বাড়ি থেকে শিহাবের জন্য রাতের ডিনারও কিন্তু আমি নিয়ে এসেছি, এমনকি একটু মাকড়া রোস্ট করেও নিয়ে এসেছি। যখনই শিহাবের একটু একটু খিদে পাচ্ছে, ওকে স্ন্যাক্সের মতো করে কিন্তু রোস্টেড মাকনা একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। এই টাইমে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, আর গোশালাতেই দাঁড়িয়ে আছি, সেই জন্য ওখান থেকে আমরা একটু মিষ্টি দই আর ক্ষীর নিয়েছিলাম। সে সমস্ত খেয়ে তারপর দেখো এখানে বাইরে বিভিন্ন আরতি হচ্ছে,
সেগুলো দেখতে দেখতে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। অন্যদিকে শিহাব যেহেতু আজকে সারাদিন খুব কম ঘুমিয়েছিল, সেই কারণেই ঘুমে চোখ ঢুলু ঢুলু অবস্থা। ইনফ্যাক্ট দেখো এবারও ঘুমিয়েই পড়েছে। তারপরেও ভাবলাম যে নবদ্বীপ গেছি আর ফেরার ট্রেন কিন্তু অনেকটাই রাতে আছে, তাই আর সময় নষ্ট না করে আমার খুবই পছন্দের একটা শপিং মল বিশাল, সেখানেই কিন্তু আমরা গিয়েছিলাম। আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি যে আমি সময় পেলে নবদ্বীপে চলে যাই, তখন আমার প্রথম অ্যাট্রাকশনটাই থাকে বিশাল যাওয়া, আর তারপরে ওই টুকটাক বাইরে থেকে শপিং করা, কিন্তু বিশাল আমার মেইন অ্যাট্রাকশন থাকে। আমি তো আমার ছেলের জামা কাপড় দেখতে ব্যস্ত, অন্যদিকে আমার ছেলেও দুষ্টুমি করতে ব্যস্ত। এই টাইমে মোস্ট প্রবাবলি ওর মাসিমণি অথবা ওর বাবা কেউ একজন ভিডিও শ্যুট করে দিয়েছে। আমাদের হাতে মোটামুটি ওই 1 ঘন্টা মতো সময় ছিল, আর আমি তো একদম 1 ঘন্টার মধ্যে দৌড়ে দৌড়ে একবার বাচ্চাদের সেকশন, একবার লেডিস সেকশন, একবার খাবার সেকশন, মানে কোনো কিছুই বাদ দিইনি। যেখান থেকে পেরেছি, যেদিক পেরেছি দৌড়ে দৌড়ে খালি কি কিনবো কি দেখবো এরকমভাবে হুড়মুড় করে এক গাদার জিনিস কিন্তু আমি প্যাক করে ফেলেছি। আর হয়তো এটা শুধু আমার একার সমস্যা নয়, সব মেয়েদেরই বোধহয় শপিং মলে গেলে মাথার ঠিক থাকে না। আর যদি সেখানে একটু রিজনেবল প্রাইসে কোনো কিছু পাওয়া যায় বাস, তাহলে তো আর মানে সোনায় সোহাগা। সেই জন্য আমি যা পেরেছি চোখ বন্ধ করে তো নিয়েইছি, সাথে কিন্তু ছেলেকেও এন্টারটেন করতে ভুলছি না। ও খুব জোরাজুরি করছিল এই গাড়িটা নামিয়ে দেওয়ার জন্য, তো ওটাও কিন্তু ওকে নামিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমার ছেলে কিন্তু ছেলের কাজ করছে। জানো তো আজকে আর একটা মজার জিনিস হয়েছে, শিহাব এই টাইমে যে ড্রেসটা পরেছিল এটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু ওই টাইমে কিন্তু আমি কিনেছিলাম না। যেহেতু শপিং মলের মধ্যে এসি চলছিল, ওর ঠান্ডা লেগে যাবে বলে ওকে ওই ড্রেসটাকে ট্রায়াল দিয়ে ওটা ওকে পরিয়ে ঘুরছিলাম। আর যখন ড্রেসটাকে কিনেছি ওকে কোলে নিয়েই কিন্তু ওর পিঠ থেকেই বারকোডটাকে রিড করে মানে স্ক্যান করে তারপরে কিন্তু বিল পে করা হয়েছিল। দেখো এবার ফাইনালি চলে এসেছি স্টেশনে, বাড়ি এবার আমাদেরকে ফিরতে হবে। রাত প্রায় ওই 9:30 মতো হবে। আর দেখতেই পাচ্ছ শিহুর বাবার পায়ের কাছে কত জিনিস রাখা রয়েছে, মানে আমি যত পেরেছি বিস্কিট এটা সেটা প্রচুর জিনিস নিয়ে নিয়েছি। আর এই ব্যাগটা আমি নবদ্বীপ থেকে কিনেছি, ব্যাগটা কেমন হয়েছে জানাতে ভুলো না। ট্রেনে উঠে শিহাবকে আমি ডিনারও করিয়ে দিয়েছি, বাড়ি থেকেই আমি একটু ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো ট্রেন পুরো ফাঁকা, একজন ভদ্রলোক আছেন উনিও ঘুমিয়ে গেছেন। যাই হোক আমরাও ভীষণ টায়ার্ড ফিল করছি। ফাইনালি বাড়িতে আসার পরে জাস্ট ঝটপট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। অনেক কিছু শপিং করেছি, আর খুলে দেখাতে ইচ্ছা করছে না, ভিডিওটাও প্রচুর লেন্দি হয়ে গেছে। সবাই তোমরা ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।